হযরত বেলাল বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, আমার দয়া করে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি দেখে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না, ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে। কথা বলে ঢাকার মানুষের আওয়াজ এত আসতে কেন? বলেন তো, আজও পৃথিবী দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমানকে বিদায় করা। আজও ফিলিস্তিনিতে মুসলমান রক্ত নিয়ে খেলা করা হয়, ছোট্ট নিষ্পাপ শিশুর বুকে পর্যন্ত ওরা গুলি চালায়। এই ইহুদিরা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতি। এদের ভিতরে কোনো মায়া দয়া নাই, পশুর ভিতরে মায়া দয়া আছে, কিন্তু ইহুদির বাচ্চাদের ভিতরে কোনো মায়া দয়া নেই। এরা হাসপাতাল থেকে মসজিদ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ এদের হামলার থেকে বাঁচে। এরা এত খারাপ। কথা কম। আজও কাশ্মীরে মুসলমান রক্ত ঝরে, ফিলিস্তিনিতে মুসলমান রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানকে আজও হত্যা করা হয়, আজও ভারতের খাওয়ার অপরাধে মুসলমানের উপর নির্যাতন জুলুম চালানো হয়। মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে অনেক বড় বড় জালেমকে আল্লাহ পাক বিদায় করেছেন। নমরুদ ফিরাউনের যেমন পতন হয়েছে, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে হাত রাঙাচ্ছে, মুসলমানের জীবন নিয়ে খেলা করতেছে, মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্ত্রীর চালাচ্ছে, আজ হোক কাল হোক ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। আমরা নিজেরা দেখেছি, আমরা দেখেছি। আমাদের বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা এই দেশের আলেম ওলামাদেরকে লাঞ্ছিত করেছিল, আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, নিরপরাধ এতিম মাদ্রাসার বাচ্চাদেরকে সাতলাচত্রে হত্যা করেছিল, আজকে তারা পরাজিত। যারা এই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, আলেমদের উপরে নির্যাতন জুলুম চালাবে, মনে রাখবেন মুসলমানের সাথে আছে কে? জালেমের জুলুম কখনো চিরস্থায়ী হয় না। মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটা কখনো চিরস্থায়ী না, এগুলো ক্ষণস্থায়ী। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার চেয়ারে যে আল্লাহ বসায়, আবার বেয়াদবি করলে থাপ্পড় মেরে চেয়ার থেকে সে আল্লাহ নামায়। কথা বলে, বিগত 16 বছর যারা জুলুম করেছিল আজকে আছে, সব পালিয়ে গেছে। এমপি মন্ত্রীদের 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, কিন্তু ওরা না। কথা বলে না কেন? ওরা আছে, বড় বড় কথা বলতো। 41 সাল 24 সালে ভাগ্যে কি আছে জানেন? হ্যাঁ, আজকে কোটি কোটি টাকা দামের ব্যাংকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা পড়ে আছে, বিলাসবহুল বাড়ি গাড়ি পড়ে আছে, কিন্তু নেতারা নাই। কথা কন, মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের টাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনে মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিগত সরকারের 5 গোলাম ছিল। আজকে বিচারককে বিচারকের কাজ করায় দাঁড়ানো লাগতো। এই বিচারপতি মানিক আর ঘাতক দালাল নির্মূল কমিটি মিলা এই দেশের 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তা রোল নাম্বার ছিল 23। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনেন। রাগ করছেন আপনারা? রাগ করছেন? যারা আলেমদের তালিকা করেছিল এখন ওরা 15 পাতায় শুয়ে থাকে। নৌকালা 90 লাখ টাকা নিয়ে যাইছিল, ওরে পিটাইয়া ঘাটে পাঠাইয়া দিয়ে 90 লাখ টাকা নিয়ে ভেঙে গেছে। এখন বিচারপতি মানিক জেল। কতক্ষণ ঠিক না? পলকের ঝলকের পলকের ঝলকের থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? 70 টাকা তাহাজ্জুদ পড়তে, আবার মাঝে মাঝে কি যেন খাইতে। কথা কন না কেন? আবার এগুলো অনেকে বললে হুজুর এগুলো গীবত হচ্ছে। ওরে বাবা, জালেমদের বিরুদ্ধে কথা
বুঝি যারা এই কথা বলবে বুঝবেন ওরা 16 বছরের মা এখন কথা কোন ঠিক কিনা আছে আছে ওরা আছে শামীম ওসমান মাইক পাইলে বলতো খেলা হবে আজকে পুরো বাংলাদেশের মাঠ করে আছে কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় নাই আসেন তুলে ভাই খেলা হবে ভেগে যান কেন কথা ভাগ করবেন না বাজান অনেক কথা জমা আছে বাজান বলার সুযোগ নাই সময় নাই মন খারাপ করবেন না সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে ইসলাম মানার কারণে ইমাম মুয়াজ্জিনের নামে মামলা ছিল কিনা কথা বলেন না কেন এমনকি অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত ওরা মামলা দিয়েছিল গাড়ি পোড়ানো অন্ধ মানুষ কোনোদিন গাড়িতে আগুন লাগাইতে পারে ওরা যে মিথ্যাবাদী এতটুকুই যথেষ্ট কথা কোন ঠিক কিনা সামনের দিকে যাই বাজান গো আমার ও ঢাকার মুসলমানেরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন হযরত বেলাল দেখে বলে নবী আমার জীবনের কোনো দাম নাই আমার মুনি গোমায়াকে বলেছিলাম উত্তম ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় গোমায়া দেখে বলে বেলাল রে উত্তম ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে অন্যান্য চাকরেরা নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে যা বলে নেতা গো এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই ডাক দিলে দরজায় বেলাল দরজা খোলো হযরত বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুলে গেছে এইবার ওমায়ে তাকায়া দেখে যে এই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই জোরে কোন মারহাবা বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে তাকায়া দেখো না একটা উট্টুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই যাও নিজেদের কাজ করো ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন বেলাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে তার এইবার ওমায়া হযরতে বেলালের কাছে যায় হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন আরবের মানুষ এইবার ওমায়া ডেকে বলে বেলাল রে তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কাওলান সাদীদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হবে না আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা কথা বলতে বলতে চেহারা দেখা হয়ে গেছে একটা কবরে চলে গেছে ভরা পেট মিথ্যা বলে খালি পেট মিথ্যা বলে মিথ্যা না বললে ওদের পেটের ভাত হজম হইতো না মিডিয়ার সামনে এসে ওনার পর মিথ্যা কথা বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি আজকে রিপোর্ট বের হয় হেলিকপ্টার দিয়ে পানি না গুলি মারছে এজন্য র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করতেছে কি বলে নেত্রী ছিল না অভিনেত্রী ভয় পাচ্ছেন নাকি ভাই বন্ধ থেকে এসে ভয় করেন আপনি কিসের ভয় করেন কার ভয় করেন যারা পালিয়ে যায় এরা কখনো সাহসী হয় না কথা বল সাহসী যারা এরা লড়াই করে জীবন দেয় পালায় না ঈশ্বর চাচাকে বলতেন সৈরাচা ঈশ্বর চাচা পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা এবং খালেদা জিয়া জেলে গেছেন এখন অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন দেশ ছাড়েনি বাপের বেটি আর আপনি নিজের মুখে বলতেন আমি পালাবো না গেলেন কেন আমাদের জন্য মায়া ছিল না এভাবে চলে যাওয়া ঠিক হয়নি আপনি চলে যাওয়াতে এই দেশের যে ক্ষতি হয়েছে ওই 3-4 দিন শাসকবিহীন লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে ভাঙচুর হয়েছে যে পরিমাণে এই দেশের মানুষের ক্ষতি হয়েছে আপনি আরো 20 বছর থাকলেও এত ক্ষতি হইতো না কেন শাসকবিহীন রাতমার করা লাগলো কেন কেন তখন নাকি ভাই রাগ করছেন আমার কথা 3 দিন খালি পাহারা চোখের সামনে আমি দেখেছি বগুড়া শহরে বিল্ডিং গুলো কিভাবে লুটপাট হয়েছে আরে দোকানপাট ভাঙে আরে ভাই ফলের দোকানের আনারস পর্যন্ত মানুষ থই কথা কয় না গো আমি দেখছি আর কান্না করছি আর বলছি আরে কি স্বাধীনতা পাইয়া নিজেদের জিনিস নিজের রক্ষা করা লাগবে আবেগের ঠেলা এগুলো নিয়ে গেলে হবে না ওটা আমার কোনো না কোনো ভাইয়ের জিনিস সম্পদ আমানত কথা কোন ঠিক কিনা
আমাদের আবেগ বেশি গো, এই আবেগের ঠেলায় অনেক কিছু আমরা করে ফেলি। পরে দেখলেন না একজনের সংসদ গণভবনে প্রবেশ করে কি করছে, যেই চেয়ার গুলোতে এমপি মন্ত্রীরা বসে দেশের জন্য কথা বলে ওই চেয়ারে বসে বিড়ি খেয়েছে। মানে আবেগ কন্ট্রোল করুন, কথা কন ঠিক কিনা? বাজানগো লম্বা হবে, লম্বা করবো না। তারপরে উনি কি বাহিরে যা ভালো আছে সব করে ঢুকতে চাই, আমরা বলি আসেন, এই দেশ আপনার বাবার আপনার স্বামীর, অবশ্যই আপনি আসবেন, আসা জরুরি। কথা কয় না, কিছু কথা আছে, সামনের দিকে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একেবারে সময় সংক্ষিপ্ত বাজান, দিল দিয়া কথা বলে বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাই, হযরতে বেলাল দেখে বলে মুসলমান হয় যারা, মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। কথা শোনার পরে মায়েটাকে বলে বেলাল উর্দুন বা ছাগলের মালিক বানায় দেবো, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেবো। হযরতে বেলাল দেখে বলে আরে দুনিয়ার কোন পার্থিব সম্পদের লোভ দেখায় কোনো লাভ নাই, আমি দুনিয়ার সম্পদ ছাড়তে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলে। এবার ওমায় ডেকে বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল দেখে বলে কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোনো টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। ওমায় দৌড়ে চলো গেল আবু জেহেলের বাড়ি, যা বলে নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি কথা বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, এদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদেরও বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডেকে বলে বেলাল এই দিকে আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি রে বেলাল, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল বলে হ্যাঁ যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়েছি। এইবার আবু জেহেল ডেকে বলে বেলাল উর্দুন বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ঘর বাড়ি দিয়ে দেব, ব্যবসা যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। চতুর্থ নাম্বার তুমি চাইতে দেরি আমরা দিতে দেরি করব না। হযরত বেলাল ডেকে বলে আবু জেহেল দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার বলে। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার বান্ডিল সেই দিকে, ওদের ফতুয়াও সেই দিকে। টাকার জোরে ওদের ফতুয়া করে, টাকা পাইলে বৈধকে অবৈধ বলতো, অবৈধকে বৈধ বলে চালিয়ে দিত। এক প্যাকেট বিরিয়ানি আর ডিম পাইলে কই ম্যাডাম আপনি জানেন না, কথা কয় না, কথা কয় না। মন খারাপ করেছেন বাজান গো আমার। এইবার আবু জেহেল থেকে বলে বেলাল রে সোজা আঙুলে ঘিও না উঠলে আঙুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়েছিল, চাবুকটা পিটানো শুরু হলো। চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতে লাগলো। আবু জেহেল বলে বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। ওরা চাবুক দিয়ে পিটাইয়া কালো চামড়াগুলোকে রক্ত ঝরাইল। এইবার আবু জেহেল বলে বেলালের পায়ে রশি লাগাও। হযরতে বেলালের পায়ে রশি লাগায়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরে না ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাবে, এত উত্তপ্ত গরম ছিল। বাবলা গাছের কাঁটাগুলো জিপার ভিতরে পেরেকের মতো মারা হলো। এত কষ্ট দেওয়ার পরে বিকেল বেলা নিয়ে এসে বলে বেলা চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে মারলাম রে বেলা, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে আবু জেহেল রে মারতে মারতে যদি আমার জীবনটাও চলে যায়, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল বলে যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিব্বা নাড়া জিকির করে
দুই চোখ দিয়ে বন্যার পানির মতো পানি পড়তেছে। আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক পায় না, কিন্তু আমরা বড় কপাল পড়া, তবু আল্লাহর জিকির করি না। ভাইরা রে, ও ঢাকার বাবাজিরা, দোকানদারি করতে করতে জিকির করা যায়, ব্যবসা করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, চলতে ফিরতে সবসময় জিকির করা যায়। মনে রাখবেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে বলছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলে কান্না করতে পারে, ওই দুই ফোঁটা চোখের পানি তার জাহান্নামের আগুনকে নিভায়া দিতে পারে। এজন্য আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। এজন্য জবানে সব সময় জিকির করব। কার জিকির করার জন্য আলাদা সময় লাগে না, ওযু করা লাগবে না, জবান সব সময় পবিত্র জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করব তো ইনশাআল্লাহ। হযরতে বেলাল জিব্বানারা জিকির করে আর কাঁদে আর বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথর থাকে তুলার মতো নরম বানায় দিতে। হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই, বেলালের বুকের পাথরটাকে আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ বলে। এজন্য আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দেবে। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যাপার, আপন মানুষদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন, জুলুম, ওই সময় নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই রে, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। হে জিবরাইল যা, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহ আকবার। আমার নবী ডেকে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবীজি তখন আনন্দে আত্মহারা হয়ে সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এক নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, যেদিন পাহাড় পর্বত নদী নালা খালবিল বিল্ডিং আমারও ঢাকা শহর রাজধানী কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই দিন বেঈমানদের জিহ্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত, সূর্য সহাস মাথার উপরে চলে আসবে, জমিনটা তামার জমিন হয়ে যাবে। সেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ শাস্ত্রী মানুষকে ছায়া দান করবে। সেখানে আল্লাহর ভিআইপি বান্দারা আল্লাহর ছায়া পায়া কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। জোরে বলেন মারহাবা। মিডিয়াতে পৃথিবীর অন্য রাষ্ট্রে দেখবে আর বলবে, হাই রে বাংলাদেশ এত গরিব এখনো হাত পাখাতে হুজুর বাতাস করতেছে। দরকার নেই বাবা, ইজ্জত রাখো, ইজ্জত।
রাগ করতেছে না? এগুলো দেখতে দৃষ্টিকটু লাগে না? এগুলো কি এখন চলে? খুব মহব্বত করে সাইড থেকে ফেলে, আমি তো বলতেছি না, একটু ঘামে যে টাকাটা হালাল করে কথা বলে না। কষ্ট হচ্ছে আপনাদের? কি বলবো, রাত পাইলে আপনাদেরকে আলোচনা প্রাণ ভরে শুনে কষ্ট হয়, কষ্ট হয়। একটা তাকবীর দেন না বাজান, লাগে তাকবীর। আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা চোখের উপরে পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ দেখে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? দুইটা অপরাধ। কি কি জানা দরকার আছে না নাই? এবার দিন দিয়ে কথাগুলো বোঝে। নবীজি হাউজে কাউসার পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, শোনেন শোনেন, হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক বেলা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন দিন, একদিন হবে 50,000 বছরের সমান। তাহলে ওই কঠিন দিনে নবীজির হাতে হাসরের ময়দানে খালি পানি পানি চিৎকার মারবে বাজান। নবীজির হাতে ওই দিন হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আল্লাহ সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আমাদের নামগুলো কবুল করে। আপনার পানি চাইলেন আর পাইলেন অতি সহজ। ভাই আমার কথা কি বোঝেন? আমার ভাষা একটু কম বেশি হতে পারে, উত্তরবঙ্গের মানুষ, আমার বাড়ি গাইবান্ধা, একেবারে গরিব এলাকা। কষ্ট হয়, কষ্ট হয় বাজার। শোনেন 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 শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে, এর জন্য কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ দিয়ে কথা ভালোই তো, কিন্তু ওইদিকে সময় না। একটা ছেলের হাতে কিছু চকলেট দিয়ে বললাম, বাবা এক পাতা পানি আনো। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে দৌড়, মাছ করে আসার খাই পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে। চকলেট থাকার কারণে উঠে পানি বইয়ে বদনা নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে মাছ পথে পড়ে গেছে, আসার খাইছে, ব্যথা পাইছে, রক্ত বের হয়েছে। তখন ওই চকলেট থাকার খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই কথা কলা গেছে। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক ফেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তাদের কাছে কঠিন হবে না, আল্লাহ সহজ করে দিবেন। এখন হাউজে কাউসারের পানি চাইলেন আর ভাইলেন, একটু কাজ করা লাগবে, ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়া লাগবে। হঠাৎ করে দেখবেন যারা পুরাতন মুসল্লি, কেউ হঠাৎ করে নামাজ ধরছে, তখন ওই পুরাতন মুসল্লিরা নতুন মুসল্লিদের কিনে ঠাট্টা বিদ্রোহ। আজকে সূর্য কোন দিকে উঠছে? উত্তর পাড়া বাসা দিকে মসজিদে নামাজ পড়বি, আবার 2 দিন পরে সাইডে দিবি। আপনাদের এলাকায় করে না? আরে ভাই আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, হঠাৎ করে কেউ নামাজ ধরছে, দোয়া করেন, ভাই তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। তুমি নামাজ ধরছো ভাই, এইটা দেখে কি যে খুশি হয়েছি আমি ভাই। নামাজ পড়ে চলো 2 বন্ধু একসাথে চা খাই। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছেন, ট্রেনের সমালোচনা এই বয়সে বুড়োর ভাত ধরলি না গো। আবার বাড়িতে স্ত্রীকে একটু বাইরে গেছে, ভাবিকে দেখে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বলে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না, আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাচা। কথা বলে যে বউ রসুলের সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসে। দাড়ি দাড়িওয়ালা পুরুষের কি যে গুণ, এই নারীরা বোঝে না। কথা আমরা দাড়ি রাখছি মদিনাওয়ালাকে মহব্বত করে ভালোবাসা। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, এটা এমন একটা সুন্নত, খোলা যায় 24 ঘন্টা লাগিয়ে থাকে। আহা কথা কম না কি? বইয়ের কথা শুনে দাড়ি কাটবে? খবরদার এই ভুল করবেন না, আল্লাহ হেদায়েত দান করুন। আরেকটু জোরে বলেন আমিন। মন খারাপ করেছেন বাজান গো আমার, দাড়ি রাখলে অনেকে মনে করে বিশাল বয়স হয়ে গেছে। আমি একবার আমার বউকে মার্কেটে গেছি, দোকানদার বলে, হুজুর আপনার মেয়ে কি কি চয়েস করে আপনি বলেন। বলে, মেয়ে না রে, ওটা আমার ঘরের প্রধানমন্ত্রী, খেপাস না বাড়িতে গেলে আগুন জ্বালায়।
কথা কোন ঠিক কিনা? বাজান লম্বা আমি করব না, যে কথা বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? আরো জোরে আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ তাআলা দেখে বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? আরেকটু জোরে বলেন। জুমার নামাজের দিনে মসজিদে জায়গা হয় না, আসর মাগরিব এশা ফজরের লোক পাওয়া যায় না, কারণ নবীজির জামানায় ফজরের নামাজে মসজিদ যেরকম কানায় কানায় পূর্ণ ছিল, জুমার নামাজের একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। কথা কোন ঠিক কিনা? ভাই হাতে অনুরোধ করে বলে যাই বাজান 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, এটা নফল না। এটা কি? একটু জোরে কোন কি? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি সালাত আদায় করব কার ভয়ে? নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন, সালাত যদি সালাতের মতো হয়, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন তো বাজান রিজিক দেওয়ার মালিককে? যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করবে ওই বান্দাকে রিজিক দেবেন কে? আরো জোরে বলুন কে? तमाम পৃথিবীর সকল মাখলুককে রিজিক দেন কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। তাহলে রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন 2 নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে জানমালের ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথীরা ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? আপনি বিকাশের দোকানদার 2 লাখ টাকা নিয়ে পাইপাল থেকে বাড়ি আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি টাকা ছিনতাইকারী কবলে পড়ে টাকা জান দুইটা হারাবো? ভয় আছে না না? আল্লাহ এদিকে খেলবেন, সবাই যখন 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবে আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। কথা বলেন ঠিক কিনা? সময় নাই, এদিকে খেয়াল করেন। 1 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। ওই 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত, ওই ফরজি ফাইজির গতি নামাজ দিয়ে নামাজ হবে না। আর 2 নাম্বার মানে কি? ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কুরবানি করা মানে কি? খালি গরু ছাগল জবাই করা? আবু সাঈদ দেশের জন্য কুরবানি হয়েছেন, মুগ্ধ দেশের জন্য কুরবানি হয়েছেন, এগুলো বড় কুরবানি। দিন প্রতিষ্ঠিত করার কাফেলায় যারা জীবন দেয়, দ্বীনের পতাকা এই জমিনে উত্তীর্ণ করার জন্য যারা জীবন দেয়, এগুলো হলো বড় কুরবানি। জান মাল সবকিছু কার জন্য কুরবানি হবে? যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সই, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? যারা বলেন কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। যারা বলে আমরা কুরবানি দিচ্ছি, ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে, আত্মীয় স্বজনকে দেবো কি খাবো কি, অতএব কিস্তি তুলে হোক আর সুদের টাকা দিয়ে হোক কুরবানি দেবো। হবে না? যারা বলেন হবে? হবে না, হবে না, হবে না, হবে না। সময় নাই, আপনাদের ইমাম সাহেব কুরবানি ওয়াজ করবে। তাহলে 1 নাম্বার নিয়ত সই, কুরবানি আল্লাহর জন্য। আমরা 7 জন ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু কেনে যেই গরুর উপরে বয়স্ক হাঁটা ওয়াজিব। এরকম হাড্ডিওয়ালা গরু জবাই করলে হবে না। কথা বলেন না? একেবারে কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, দুর্বল গরু কলি করে নিয়ে যায়।
খবরদার এরকম গরু জবাই করবেন না। আল্লাহ কি বলেন? তাসুরুন নাযিরিন, চমৎকার আকর্ষণীয় হুষ্টপুষ্ট দেখতে সুন্দর। তাহলে 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার ইনকামটা বৈধ হওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, হালাল উপার্জনের টাকা থেকে কুরবানি। আর 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি দিলে হবে না, নামাজ পড়ে কুরবানি দিতে হবে। যারা বেনামাজি সুদ খায় ঘুষ খায় দিচ্ছেন বলে বস্তু খাওয়া হবে, কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ কি বলেন? ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা তোর অন্তরে কি আছে ওইটা আমি আল্লাহ কবুল করি। 10,000 থেকে 20,000 টাকার একটা ভেড়া ছাগলও দিলে, নিয়ত সহি থাকলে, টাকা হালাল থাকলে, ওই ভেড়া ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরো সের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, কষ্ট হয়। তাহলে 3 নাম্বার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী গো, যারা আপনাকে লেসকাটারি বংশ বলে আপনি মন খারাপ করবেন না। আপনার ছেলে সন্তানগুলোকে নিয়ে কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, ভালোবাসা কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো। বলুন আল্লাহু আকবার। আজকে তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। এই জন্য নবীকে যদি কেউ গালি দেয়, মনে রাখবেন নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বিশ্ব নবীর অপমান সইবে না রে। কেউ আমার বাপকে গালি দিয়ে সহ্য করবো, মাকে গালি দিলে সহ্য করবো, দলকে গালি দিলে সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ গালি দেয়, কুরুচিপূর্ণ মন্তব্য করে, ওই নাস্তিক যে ঈমানের বুকের উপরে চইরা জিহ্বার টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীজির জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? হাত তোলো। লিল্লাহি তাকবীর। সময় নাই যারা নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, মনে রাখবেন নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? যারা বলেন আছে, সেই নবীকে নেতা মেনে, আদর্শ মেনে আমরা আমাদের জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। ওয়ালিদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিল, আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জালিম। এই ওয়ালিদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যারা সন্তান। আজ দুনিয়ার জমিনে নবীকে গালি দেবে যারা, তার সন্তান তারা, ওরা বাস্তাব, ওরা অবৈধ মায়ের অবৈধ সন্তান। এই জন্য নবীজির ব্যাপারে কোনো আপোষ চলবে না। আমার ভাইরা সময় না থাকার কারণে বিস্তারিত বলতে পারলাম না। ওয়ালিদ বিন মুগীরার মায়ের ঘটনা, ঝর্ণার কথা বলতে যে নারীদের ওয়াজ করতাম, কিন্তু আজকে সময় নাই। আসরের নামাজ নিকটবর্তী, যদি পারেন আমার গাড়িতে গেলে আমার লেখা একটা বই পাবেন। মঞ্চে আছে সাজি? মঞ্চে নাই, আমার গাড়িতে একটা বই আছে, শেষ বিদায়। একজন মানুষকে কিভাবে নবীর তরিকায় বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম? স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত ব্যক্তিকে চুম্বন খাওয়া যাবে কিনা? আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা? হ্যাঁ, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে 76 বিষয়ের বইটা 2টা গজল লেখা আছে। আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব দেয়া আছে। যদি পারেন স্মৃতি হিসেবে আপনারা নিয়ে যাবেন। আল্লাহ যুবকদেরকে কিনা তৌফিক দান করেন। 50 টাকা হাতিয়ে দিয়ে বইটা সংগ্রহ করবেন আপনারা ইনশাআল্লাহ। আর যাদের ওযু আছে এই মসজিদে নামাজ পড়েন, বাইরে